বন্ধুরা পটল আলুর তরকারি করব, তাই পটলগুলোকে দেখো এভাবে গোল গোল কেটে নিয়েছি। একটু খোসা রেখেছি, পুরো খোসাটা ফেলিনি। এখানে আলু কেটে ধুয়ে রাখা আছে, পটলও কেটে ধুয়ে রাখা, আর কড়াইতে একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই পটলগুলো আগে ভেজে নেব। মশলা নিয়ে নিয়েছি শিলে, জিরে, ধনে, একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটোটা পরে পিউরি করে দেব। এই মশলাগুলো এখন শিলে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায়। পটলগুলো এক এক করে ছেড়ে দেব। আঁচ বাড়িয়ে ভেজে নেব। পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। অনেকেই অনেক রকম করে পটল রান্না করে, তো আজকে আমি এইভাবে করছি। পটল ভাজাটা তুলে নিয়েছি। এবার তেলটা আর একটু তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আলুগুলো ছাড়বো, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এর মশলাটা দেব। এতে ধনে, জিরে আর আদা বাটা আছে, শিলে পিষে নিয়েছিলাম। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা আছে, এটা পরে দেব, এখন না। এই মশলায় একটু হলুদ দেব আন্দাজ মতো, আর নুন দেব। পরে আবার লাগলে দেব, তোমরা তোমাদের আন্দাজ মতন নুন আর হলুদ দিয়ে। এবার এটা একটু কষে নেব, তারপরে অন্য মশলা। আগের মশলাটা কষানো হয়ে গেছে, আদা, ধনে আর জিরে দিয়েছিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষানো। টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল আগে থেকে করে রেখেছিলাম, তাড়াতাড়ি ফুটবে, তো সেই জলটা এখন দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন জল দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি একটু ঝোল ঝোল করবো, এতটা জল দিলাম। এবার এটা ফুটে গেলে পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, সেদ্ধ হবে। ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়। বন্ধুরা, পটলের তরকারি আমার হয়ে গেছে, আলু পটলের তরকারি। তো আমি এভাবে করলাম, তোমরা কিভাবে করো জানাও।